বাচ্চারা পড়তে বসো, সামনে টুইস্ট আছে। হঠাৎ করেই এমন পোস্টে ভরে গেছে ফেসবুকের টাইমলাইন। কিন্তু কেন এই সতর্কবার্তা? কাকে ঘিরে এই আলোচনা? দেশের শিক্ষা ব্যবস্থায় আবারও আলোচনায় এসেছে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনের নাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর ১ কচুয়া আসন থেকে ধানের শীষ প্রতীকে জয় পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয়েছে নতুন করে আলোচনা সমালোচনা। প্রাপ্ত ফলাফল অনুযায়ী তিনি পেয়েছেন ১,৩৩,১৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মুহাদ্দিস আবু নসর আশরাফি পেয়েছেন ৬৭,০৭৭ ভোট। বিজয়ের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, এটি আমার একার বিজয় নয়, কচুয়াবাসীর বিজয়। আপনারা যে আস্থা রেখেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। একসময় শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা এই রাজনীতিক ইতিমধ্যেই জানিয়েছেন শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেলে দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলবেন। প্রযুক্তি নির্ভর পাঠদান, স্মার্ট ক্লাসরুম, অনলাইন লার্নিং এবং স্কিল বেসড ট্রেনিং এসবকেই তিনি করতে চান শিক্ষার মূল ভিত্তি। তার লক্ষ্য বিশাল জনসংখ্যাকে দক্ষ মানব সম্পদে রূপান্তর করা, যাতে দেশীয় ও বৈশ্বিক কর্মক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যেতে পারে। তবে তাকে ঘিরে আলোচনা শুধু ভবিষ্যৎ পরিকল্পনা নয়, অতীতের স্মৃতিও টেনে আনছে অনেককে। ২০০১ থেকে ২০০৬ সময়কালে শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে নকল বিরোধী কঠোর অবস্থানের জন্য তিনি ব্যাপক পরিচিতি পান। সে সময় পরীক্ষা কেন্দ্রে হঠাৎ হানা, নকলের অভিযোগে শিক্ষার্থী ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা, এইসব পদক্ষেপ তাকে কঠোর প্রশাসক হিসেবে পরিচিত করে তোলে। অনেকে দাবি করছেন তার কঠোর অবস্থানের কারণেই একসময় পরীক্ষায় নকল প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছিল। অবশ্য সমালোচনাও কম নয়। কেউ কেউ প্রশ্ন তুলছেন, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন কি শুধু কঠোরতা দিয়ে সম্ভব, নাকি প্রয়োজন সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক সংস্কার? এখন দেখার বিষয়, আলোচনা সমালোচনার এই আবহে নতুন করে নির্বাচিত এই রাজনীতিক দেশের শিক্ষা খাতে ভবিষ্যতে কী ভূমিকা রাখেন। প্রযুক্তি নির্ভর, দক্ষতা ভিত্তিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন তা বাস্তবে কতটা রূপ পায় সেটা সময়ই বলে দেবে। আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ।